নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার স্ত্রী ছিল কয়টা? 9টা। তার 9টা স্ত্রীকে এক জায়গায় নিয়ে গল্প করতেছিলেন। গল্প করার মধ্যে একজন স্ত্রী বলে উঠলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কাকে সবচাইতে বেশি ভালোবাসেন? এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এই উত্তরটা আমি আজকে দিব না, আগামীকালকে দিব। ওই সময় গল্প হয়েছে অন্য বিষয়। গল্প হওয়ার পরে গল্প শেষে যখন সন্ধ্যা হয়েছে, রাত্রিবেলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার ঘরে একবার করে যাইতেছেন আর 2টা করে খেজুর দিচ্ছেন। একবার গেছে আয়েশা সেই স্ত্রীর ঘরে, তাকে গিয়ে 2টা খেজুর দিচ্ছেন এবং তাকে বলছেন যে তুমি কাউকে বলবে না। এরপরে 2য় নাম্বার স্ত্রীর ঘরে গিয়েছে, গিয়ে তাকেও বলেছে যে তোমাকে 2টা খেজুর দিলাম, তুমি কাউকে বলবে না। এরপরে 3য় নাম্বার স্ত্রীর ঘরে গেছে, গিয়ে তাকেও বলেছে যে তোমাকে 2টা খেজুর দিলাম, কাউকে বলবে না। এরপরে 4র্থ নাম্বার যার ঘরে গিয়েছে তাকেও বলেছে যে তোমাকে 2টা খেজুর দিলাম, কাউকে বলবে না। 5ম নাম্বার একজনের ঘরে গেছে, তাকেও বলেছে যে তোমাকে 2টা খেজুর দিলাম, কাউকে বলবে না। 6ষ্ঠ, 7ম, 8ম, 9ম এইভাবে সবার কাছে গেছে। আর সবাইকে কয়টা খেজুর দিয়েছে? 2টা করে খেজুর দিছে। খেজুর দিয়ে বলেছে যে তুমি এই কথা কাউকে বলবে না, এই কথা কাউকে বলবে না। পরের দিন সকালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবার ঠিক যে সময় সব স্ত্রীকে নিয়ে বসেন, ওই সময় বসেছেন। বসার পরে এখন বলছে যে গতকালকে যে আমার একজন স্ত্রী প্রশ্ন করেছিল যে আমি কাকে সবচাইতে বেশি ভালোবাসি, আজকে সেটার উত্তর দেব। সেটার উত্তর হলো, গতকাল রাতে যার ঘরে গিয়ে আমি যাকে 2টা খেজুর দিয়েছিলাম তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি। এখন সব স্ত্রী হাসতেছে, মুস্কি মুস্কি হাসতেছে, কারণ মনে মনে সবাই তো জানে যে আমাকে আজকে 2টা, গত রাত্রিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর দিয়েছিল 2টা। এখন সব স্ত্রী হাসতেছে। সব স্ত্রী কি করতেছে? হাসতেছে, কারণ সবাইকেই তো খেজুর দিছে। এরপরে যখন সবাই জানাজানি হয়ে গেছে যে না, খাজুর শুধু একজনকে দেয় নাই, খাজুর সবাইকেই দিছে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা কেমন ছিল? কারো প্রতি কম বেশি ছিল? কারো প্রতি কম বেশি ছিল না, সবার প্রতি সমান ছিল। দেখেন তিনি কেমন ব্যক্তি ছিলেন। তেনার ভালোবাসা কারো প্রতি কম, কারো প্রতি কম বেশি এমন ছিল না, সবার প্রতি সমান ছিল। এই জন্যই তিনি আমাদের নবী। শুধু এই দিক দিয়ে না, অন্য দিক দিয়েও তিনি সবার থেকে ভিন্ন ছিল। তিনার চাল চলন, তিনার চলা ফিরা, আচার ব্যবহার, যেমন পুরা আরব দেশে তাকে আল আমিন নামে চিনত। কেন চিনত জানেন? সত্যবাদী নামে হিসাবে তাকে চিনত সবাই। সবাই তার কাছে টাকা আমানত রাখতো। কিসের জন্য? যে তিনি আমানতের খেয়ানত করতো না। তাকে যদি 10 টাকা আমানত দেওয়া হতো, তার কাছ থেকে আবার যদি চাওয়া হতো সঙ্গে সঙ্গে বা দিয়ে দিত। মানে আমানতের খেয়ানত করতো না, এক কথাই। সবাই তার কাছে আমানতদারি রাখতো, তাকে বিশ্বাস করতো, যার কারণে সবাই তাকে আল আমিন নামে একটা উপাধি দিয়েছিল। দেখেন তিনি কেমন ছিলেন, তিনি কেমন ব্যক্তি ছিলেন। শুধু তাই না, তিনার জন্য মানে গাছপালা, তরুলতা সবকিছু পাগল ছিল। এমনও বলা হয়েছে হাদিসের মধ্যে যে পাহাড়ের কঙ্কর গুলো তিনাকে দেখে উপর থেকে পড়ে পড়ে তিনার পায়ের নিচু কাছে চলে আসতো। তাই বলে বড় বড় পাহাড় গুলো ভেঙে তার গায়ে পড়তো, আবার এমন না, কারণ এমন করলে তো পাহাড়ের বেয়াদবি হবে। তারপর গাছপাতা, তরুলতা সবকিছু, এমনকি তিনি যেই দিন জন্মগ্রহণ করেন সেই দিন এমন কিছু অলৌকিক ঘটনা ঘটেছে যার কোনো তুলনা হয় না। এই জন্য তিনি আমাদের শ্রেষ্ঠ নবী। বুঝতে পারছেন? যার ভালোবাসায়, চলাফেরায় কোনো জায়গায় কমতি নাই, সবার প্রতি সমান।
যেমন হাসরের মাঠে সবাই নাফসি নাফসি করবে, নবীরাও এমনকি নাফসি নাফসি করবে, আর তিনি বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। তিনি শুধু বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। কেন বলবেন? তিনি শুধু উম্মতের জন্যই কান্নাকাটি করবেন। এমনকি কিছু কিছু জায়গায় বলা হয়েছে অন্যান্য নবীরা আফসোস করে যে আমরা যদি নবী না হয়ে শেষ নবীর উম্মত হইতাম তাহলে কতই না ভালো হতো। তারা নবী না হয়ে শেষ নবীর উম্মত হওয়ার আশা করতেছে। আজ আমরা শেষ নবীর উম্মত হয়েছি। তিনি যেমন ভাবে খাবার খেয়েছেন তেমন ভাবে খাবার খাওয়া উচিত, তিনি যেমন ভাবে পানি খাইছেন সেভাবে পানি খাওয়া উচিত। যেমন আমরা পানি পান করার সময় ম্যাক্সিমাম অধিকাংশ সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করি। দাঁড়িয়ে পানি পান করলে কি হয় জানেন? দাঁড়িয়ে পানি পান করলে আপনার লিভারের সমস্যা হবে। শুধু তাই নয়, খাবারের শেষে পানি পান করা নিষেধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় খাবারের শেষে পানি খাইতেন না, খাবারের আগে এবং খাবারের মাঝে মাঝে পানি খাইতেন। কেন খাবারের শেষে পানি খাইতেন না জানেন? খাবারের শেষে যখন পানি খাওয়া হয় তখন এই তৈলাক্ত যে খাবারগুলো, তেল জাতীয় জিনিসগুলো, এগুলো পানির উপরে ভেসে ওঠে। আর যখন এগুলো ভেসে ওঠে তখন আপনার গ্যাস এছাড়া ইত্যাদি অন্যান্য অনেক বুক ব্যথা, পেট ব্যথা, মাথা ব্যথা, সমস্যার মানে শেষ নাই, অনেক সমস্যা হয়। এই জন্য খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে পানি খাবেন না, দাঁড়িয়ে থেকে পানি খাবেন না, পানি খাওয়ার সময় 3 নিঃশ্বাসে পানি খাবেন, গরম খাবার খাবেন না একেবারে। একটা খাবার রান্না করার পরে কিছু সময় ওয়েট করবেন, কিছু সময় লেট করবেন, এরপরে খাবারটাকে আপনারা খাবেন, তাহলে এটাই ভালো হবে। কারণ একেবারে গরম গরম খাবার যখন আপনি খাবেন তখন আপনার সমস্যা হবে। দেখবেন গরম পানি একটা প্লাস্টিকের বোতলের মধ্যে রাখবেন, একেবারে ফুটন্ত গরম পানি প্লাস্টিকের গরমের বোতলের মধ্যে যখন দিবেন তখন দেখবেন যে বোতলটা একেবারে উন্নয় যাইতেছে, নিঃশেষ হয়ে যাইতেছে। কেন? একেবারে গরম। তাহলে আমি আপনি তো মানুষ, আমার মধ্যে যখন একেবারে গরম কিছু দেওয়া হবে তখন আমার ভিতরে পুড়ে যাবে না? এজন্য একেবারে গরম খাবার খাবেন না, ঠিক আছে? সবসময় ঠান্ডা, একেবারে ঠান্ডাও না যে ঠান্ডা আবার সমস্যা হয়, মিডিয়াম, এক কথায় কি মিডিয়াম, মধ্যম পন্থা অবলম্বন করবেন। খাবারের বিষয় কয়েকটা বিষয় লক্ষ্য করবেন। 1 নম্বর হলো পানি খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলে খাবেন, এরপরে আলহামদুলিল্লাহ বলবেন, 3 নিঃশ্বাসে পানি খাবেন। আর পানি বা এই জাতীয় খাবার খাওয়ার সময় এই নিঃশ্বাসটা খাবারের মধ্যে ফেলবেন না। নিঃশ্বাসটা কোথায় ফেলবেন না? খাবারের মধ্যে ফেলবেন না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অনেক সময় আমরা চা খাই, পানি খাই, খাওয়ার সময় নিঃশ্বাসটা এই কাপের মধ্যে ফেলাই, গ্লাসের মধ্যে আমরা নিঃশ্বাসটা ছেড়ে দিই। এটা ঠিক না, কারণ এটা হচ্ছে আমাদের একটা জীবাণু, যেটা আসে আমরা যেটা গ্রহণ করি, যে অক্সিজেনটা, এটা হচ্ছে আমাদের জন্য উপকার। আর যে অক্সিজেনটা আমরা ছেড়ে দিই এটা আমাদের জন্য উপকার না, এটা আমাদের জন্য অপকার।